ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ঢাকা জেলার ২০টি আসনের মধ্যে ১৩টিতেই বিএনপি জিতেছে, ৬টিতে বাংলাদেশ জামাত ইসলামী ও একটিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিজয়ী হয়েছেন। এর মধ্যে কয়েকটি আসনে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, কয়েকটি আসনে বড় ব্যবধানে জয় পরাজয় নিশ্চিত হয়েছে। ঢাকার ভেতরে ঘন বসতিপূর্ণ এলাকা ঢাকা ৪, ঢাকা ১০, ১১, ১৩, ১৬, ১৭ আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। রাজধানীতে সাংগঠনিক ও ভোট ব্যাংকের দিক থেকে বিএনপি স্পষ্টভাবে এগিয়ে থাকলেও জামাত ইসলামী বেশ সাফল্য পেয়েছে। বিশেষ করে ঢাকা ৪, ঢাকা ৫, ১২, ১৪, ১৫ ও ১৬ আসনে জয় তুলে নিয়েছে দলটি। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। ঢাকা ১ আসনে ১,৭৩,৭৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম পেয়েছেন ১,১২,৬২২ ভোট। ঢাকা ২ আসনে ১,৬৩,০২০ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আমানুল্লাহ আমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক পেয়েছেন ৭৮,৬৫৫ ভোট। ঢাকা ৩ আসনে ৯৮,৭৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী গয়েশ্বরচন্দ্র রায়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী শাহিনুল ইসলাম পেয়েছেন ৮২,২৩২ ভোট। ঢাকা ৪ আসনে জামাতের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন ৭৭,৩৬৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তানভীর আহমেদ পেয়েছেন ৭৪,৪৪৭ ভোট। ঢাকা ৫ আসনে ৯৬,৬৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামাতের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নবিউল্লাহ নবী পেয়েছেন ৮৭,৯৪১ ভোট। ঢাকা ৬ আসনে ৭৮,৮৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের প্রার্থী আব্দুল মান্নান পেয়েছেন ৫৫,৬৯৭ ভোট। ঢাকা ৭ আসনে ১,০৪,৬৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী হামিদুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী মোহাম্মদ এনায়েতুল্লাহ পেয়েছেন ৯৮,৪৮৩ ভোট। ঢাকা ৮ আসনে ৫৯,৩৬৬ ভোট পেয়ে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি পেয়েছেন ৫৪,১২৭ ভোট। ঢাকা ৯ আসনে ১,১১,২১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মোহাম্মদ জাবেদ মিয়া পেয়েছেন ৫৩,৪৬০ ভোট। স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা পেয়েছেন ৪৪,৬৮৪ ভোট। ঢাকা ১০ আসনে ৮০,৪৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী মোহাম্মদ জসিমউদ্দিন পেয়েছেন ৭৭,১৩৬ ভোট। ঢাকা ১১ আসনের ৯৩,৮৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৯১,৮৩৩ ভোট। ঢাকা ১২ আসনে জামাতের প্রার্থী মোহাম্মদ সাইফুল আলম পেয়েছেন ৫৩,৭৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক পেয়েছেন ৩০,৯৬৩ ভোট। ঢাকা ১৩ আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ পেয়েছেন ৮৮,৩৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের মামুনুল হক পেয়েছেন ৮৬,০৬৭ ভোট। ঢাকা ১৪ আসনে জামাতের প্রার্থী মীর আহমেদ বিন কাসিম পেয়েছেন ১,০১,১১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সানজিদা ইসলাম তুলি পেয়েছেন ৮৩,৩২৩ ভোট। ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে, আমাদেরকে জানাতে হবে, স্থগিত করে পুনর্নির্বাচন দেওয়ার ব্যবস্থা করতে হবে। ঢাকা ১৫ আসনে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান পেয়েছেন ৮৫,১৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন পেয়েছেন ৬৩,৫১৭ ভোট। ঢাকা ১৬ আসনে ৮৮,৮২৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন জামাতের প্রার্থী মোহাম্মদ আব্দুল বাতেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আমিনুল হক পেয়েছেন ৮৫,৪৬৭ ভোট। ঢাকা ১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পেয়েছেন ৭২,৬৯৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী খালেদুজ্জামান পেয়েছেন ৬৮,৩০০ ভোট। ঢাকা ১৮ আসনে ১,৪৪,৭১৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির এস.এম. জাহাঙ্গীর হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির আরিফুল হক আবিদ পেয়েছেন ১,১১,২৯৭ ভোট। ঢাকা ১৯ আসনে বিএনপির প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন পেয়েছেন ১,৯০,৯৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির দিলশানা পারুল পেয়েছেন ১,২৫,২৮৩ ভোট। ঢাকা ২০ আসনে ১,৬০,৪২৮ ভোট পেয়ে বিএনপির প্রার্থী মোহাম্মদ তমিজউদ্দিন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির নাবিলা তাসনিদ পেয়েছেন ৫৬,৩৪৩ ভোট। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।